টুর্নামেন্টের সূচনায় সেখানে দেখা যাচ্ছে গুলি চালিয়ে তার উদ্বোধন হচ্ছে, ওপরে শূন্যে গুলি চালিয়ে। এটা একেবারেই বলতে পারবো না, এটা আসল গুলি না কি ব্যাপার ইত্যাদি এগুলো বলতে পারবো না। ফলে এটা এর সঙ্গে রাজনীতিরও কোনো সম্পর্ক নেই। ফলে এটা সম্পূর্ণ স্থানীয় স্তরে যারা উদ্যোক্তা, পুলিশ প্রশাসন, তারা দেখবেন। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ওটা অ্যাকচুয়ালি কি ঘটেছে, কি হয়েছে, সেটাই আমরা সবিস্তারে এখনো জানি না। আজকে করুণাময়ীতে আবার যারা যে শিক্ষকদের সুপ্রিম কোর্টে মামলা চলছে তারা আবার আজকে সেখানে বিক্ষোভ করছে। তাদের দাবি হচ্ছে তাদের চাকরি থেকে তারা বঞ্চিত হচ্ছে, এরকম যদি সব চাকরি বাতিল হয়ে যায়। দেখুন, সুপ্রিম কোর্টে যে মামলা চলছে সেটা পুরোদস্তুু সুপ্রিম কোর্টে বিচারাধীন। সেখানে এসএসসির তরফে যা যা বলার সেগুলো বলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী তো নিজেও বলেছেন তিনি কোনো কর্মচ্যুতি চান না, বিশেষভাবে যারা যোগ্য তাদের কর্মচ্যুতি যাতে না হয় তারই তো পক্ষে মুখ্যমন্ত্রী। কিন্তু অকারণ মামলায় জড়িয়ে বিরোধীরা চাইছে এই ব্যাপারটায় অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিতে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্ট এবং বিচারপতিরা যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এবং এসএসসি বা এদিককার পক্ষ তাদের পূর্ণাঙ্গ সহযোগিতা করছেন। বলছি, স্যালাইন কাণ্ডে আজকে কলেজ স্কোয়ার থেকে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত মিছিল করেছেন বিরোধী দলের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ, স্বাস্থ্য সচিবের অপসারণ, একাধিক দাবি এবং ডাক্তারদের সাসপেনশন তুলে নেওয়া। দেখুন, বিরোধী দলনেতা যেটা করেছেন সেটা একদম একটা সস্তা রাজনীতি করেছেন। তার কারণ স্যালাইন কাণ্ডে, স্যালাইনে যদি কোনো সমস্যা থাকে, খারাপ থাকে, তার জন্য স্যালাইন পরীক্ষায় পাঠানো হয়েছে নমুনা এবং তার তদন্ত চলছে। পাশাপাশি যেখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে যে সিনিয়র ডক্টর যাদের দায়িত্ব ছিল ওই সময় ওটি করার, সিজার করার, তারা ছিলেন না, তারা থাকলেন না, তারা ব্যক্তিগত কাজে বাইরে। জুনিয়র ডাক্তারদের কাঁচা হাতের উপর দেওয়া হলো এবং রোগিনীর মৃত্যু ঘটল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সেটাও তো একটা গুরুতর অভিযোগ। তো তার তদন্ত হচ্ছে। তা তদন্তে এত ভয় কিসে? যে ডক্টরদের কাছে নোটিশ যাবে বা পুলিশ তদন্তে সহযোগিতা চাইবে তারা সহযোগিতা করবেন। সেখানে ডাক্তাররা, সরকারি ডাক্তাররা সরকারি হাসপাতালের নির্ধারিত কাজ, সাধারণ মানুষের কাজটা করবেন না, তারা জুনিয়রদের হাতে ছেড়ে দিয়ে চলে যাবেন। আবার সেখানে বলতে গেলে তখন সেখানে রাজনৈতিক দল বাধা দিতে আসবে, হয় নাকি? উনি হেলে পড়া বাড়ি নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ফিরহাদ হাকিমকে, বলেছেন যে পুরসভার সামনেই ফিরহাদ হাকিমের সঙ্গে ওনার দেখা হবে, মানে হুঁশিয়ারি ফিরহাদ হাকিমকে হেলে পড়া বাড়ি নিয়ে শুভেন্দু অধিকারী। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যখন বাড়ি ভেঙে পড়ে, হাউজিং ভেঙে পড়ে, সেতু ভেঙে পড়ে, একের পর এক সেতু ভেঙে পড়ে, তখন এই বিজেপি নেতারা বা শুভেন্দুবাবুরা কোথায় থাকেন? যখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে ইভেন গুজরাটে সেতু ভেঙে পড়ে, বাড়ি ভেঙে পড়ে, এত লোক মারা যায়, তো তখন তারা কোথায় থাকেন? এখানে বড় বড় কথা বলতে আসছেন। সিপিএম এর সময় শিবালিক ভেঙে পড়েছিল, নিশ্চয়ই এখানে ভেঙে পড়া উচিত না বা হেলে যাওয়া উচিত না। কিছু দুষ্ট চক্র, অসাধু প্রমোটার, তারা এই ধরনের কাজ করে, সরকার প্রশাসন কড়া ব্যবস্থা নিচ্ছে। অসাধু চক্র যদি কেউ করে, আমরা সাধারণ মানুষকে অনুরোধ করছি, আপনারা কষ্টের টাকা দিয়ে যে ফ্ল্যাট কিনছেন দেখে নেবেন, একটু এলাকায় জেনে নিন কোনো জলাজমি বুঝিয়ে তৈরি কিনা। যদি জলাজমি বুঝিয়ে তৈরি হয় সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন, পুরসভাকে জানান। ফলে এগুলো নিয়ে এই রাজনীতি করার কোনো জায়গাই নেই। বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাড়ির পর বাড়ি, সেতুর পর সেতু ভেঙে যাচ্ছে, সেগুলো নিয়ে মাথা ঘামান বিজেপি নেতারা।